থেকে বের হয়ে আসার পর কোথায় ফিরে না যাওয়া পর্যন্ত ওই মুরব্বী সাহেব আমি আপনাকেই বলতেছি এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইখানে এমন ব্যক্তির কথা বলেছেন সেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে মসজিদের মধ্যে সম্পৃক্ত থাকে আজকে আপনার 80 থেকে 90 বছর চলতেছে আজকে আপনি ইবাদত করেন না আজকে আপনি মসজিদ চেনেন না আজকে আপনি মাদ্রাসা চেনেন না তাহলে আজকে আপনার 80 থেকে 90 বছর চলতেছে আপনি মারা গেলে আপনি কিভাবে আপনার জীবনের হিসাব দেবেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর হয়ে বলেছেন যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর বয়সে পদার্পণ করবে তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য আদেশ করো আর যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর বয়সে পদার্পণ করবে তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য প্রহার করো এবং আজকে আপনার 80 থেকে 90 বছর চলতেছে আজকে আপনি মসজিদ চেনেন না মাদ্রাসা চেনেন না তাহলে আপনি কিভাবে আপনার জীবনের হিসাব দেবেন আজকে আপনার মা যদি আপনাকে সুন্দর সুন্দর শিক্ষা দিত তাহলে আপনার মতো হাজারো মুরব্বী আজকে দোকানের মধ্যে বসে থাকতো না আজকে আপনার মতো হাজারো মুরব্বী রয়েছে তারা এক হাত করে দাঁড়িয়ে রেখেছে এবং দোকানের মধ্যে গিয়ে গান শুনতেছে সিনেমা দেখতেছে এবং দিয়ে হাসতেছে আজকে আপনার মতো হাজারো যুবককে যদি তার মা সুন্দর সুন্দর শিক্ষা দিত তাহলে আজকে ওই রকম হাজারো হাজারো যুবক চাই দোকানে বসে থাকতো না তারা আজকে মসজিদ চিনত মাদ্রাসা চিনত তারা আল্লাহ তাআলার ইবাদত করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 নম্বরে বলেছেন সেই ব্যক্তি যে আল্লাহর জন্য তার 2 চক্ষু হবে বছরে বিসর্জন দিতে থাকে আজকে আপনার মতো আজকে আমাদের সমাজে এরকম যুবক কতজন আছে যে আল্লাহর জন্য তার 2 চক্ষু হতে পানি বিসর্জন দিতে থাকে তার 2 চক্ষু হতে বছরে বিসর্জন দিতে থাকে আজকে আমাদের সমাজে এরকম কতজন মুরব্বী রয়েছে তারা আল্লাহর জন্য কেঁদেছে এরকম শুধু কাঁদবে যারা যা আল্লাহকে ভয় করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা রমজান মাসে সিয়াম পালন করে আজকে আপনি ছোট থেকে যদি আল্লাহ তাআলার ইবাদত করতেন তাহলে আজকে আপনি আল্লাহর জন্য কাঁদতেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে কাঁদো এবং কম কম হাসো আজকে আমাদের সমাজে এমনই অবস্থা হয়ে গেছে যে আমরা মসজিদ চিনি না আমরা মাদ্রাসা চিনি না আমরা ঠিকই চাই দোকান আমাদের ঠিক পাওয়া যায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 নম্বরে বলেছেন এমন ব্যক্তি যে 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন এমন যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করলে ওই নারী বলে না আমি তোমার সাথে যাব না আমি আল্লাহ তাআলাকে ভয় করি আজকে আমাদের সমাজে এই রকম কতজন ব্যক্তি রয়েছে যারা বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি আজকে যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করতেন তাহলে আপনি আজকে চুরি করতেন না আজকে আপনি ডাকাতি করতেন না আজকে আপনি আপনার অপর ভাইয়ের মাল ভক্ষণ করে খেতেন না আমাদের সমাজের যুবকেরা এমন হয়ে গেছে একটি মেয়ে যদি ইশারা করে ডাকে ওই ব্যক্তি প্রস্তুত এবং 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি